সিলেটি ফরারি দামান করে কথা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মধ্যে আজকে আবারও একটি নতুন এপিসোড নিয়ে চলে আসলাম, অস্থির বাঙালি নিউ ফানি ভিডিও। তো হাসতে চলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ধন্যবাদ। ট্যালেন্ট তো আপনি বহু রকম দেখেছেন, তবে এমন মজাদার ট্যালেন্ট হয়তো প্রথমবার দেখবেন, যেখানে ভাই সাহেব হাতের মধ্যে ভর্তি ট্রে রেখে এমনই দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো দেখলেন তাতে কামাল, ভর্তি ট্রে নিয়ে এভাবে দৌড়ানোর পরেও হাত থেকে পড়ে যাওয়ার কোনো রকম ভয় তাদের মধ্যে নেই, যা সত্যি তারিফ করার মতো। পিছনে কাঠি করা কিছু লোকের চিরকালের বদভ্যাস, যা না করলে তাদের মন শান্তি হয় না। এখানে জোরদার ডান্স চলছিল, তখন ছেলেটি পিছন থেকে কাঠি করে পাশের জনকে কেমন মার খাওয়ালো দেখুন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার সবথেকে ভাইরাল বিষয় রাজুদার পরোটা, যেখানে দেখা গেল সেই বিখ্যাত ভাইরাল জেনারেটর মামনিকে সে এসেছিল রাজুদার কাছে পরোটা খেতে। কিন্তু রাজুদা যে কত পরিষ্কার মনের মানুষ তা কথাতেই বোঝা যায়। শুনুন তার কথা। আরে ভাই, জীবনের আসল মজা তো এই বয়সে দাদুই নিচ্ছে। মনে হচ্ছে তার মনের ভেতরে ইমরান হাসমি জেগে উঠেছে। একেই বলে সুযোগের সঠিক ব্যবহার করা। ছেলেটি মাঝখানে এসে বৌদির নরম শরীরে গরম গরম অনুভূতি নিয়ে চলে গেল। কাণ্ড এমনই ঘটাও যেন 10 জন তাকিয়ে দেখে, যেমনটা বৌদি করেছে। ছেলেটি ফুল হাতে দাঁড়িয়ে ফটোশুট করছিল। বৌদি ফুলটি তার থেকে নিয়ে নেয় আর তাকে গ্রিন সিগন্যাল দেখিয়ে চলে যায়। এ যেন মেঘনা চাইতে জল, কি বলেন? দূর থেকে কোনো জিনিসকে দেখে বিশ্বাস করলে এমন ঠগায় ঠকতে হতে পারে। ভাই, আপনার কোন বন্ধুকে গোলের ভিতর রাখতে চান তার নামটা রকম দেখেছেন, তবে এবার দেখুন এই বাম্বু ডান্স। আজ মনে হয় বেচারা হেল্পারের দিনটাই খারাপ ছিল। সে মিস্ত্রিকে হেল্প করতে গিয়ে মিস্ত্রি কেমন সারা সর্বনাশ করলো দেখুন। ये शबनम का आशिक है। शबनम ने इसे छोड़कर किसी और से शादी कर रखा है। ये कौन है? ये वो है जिससे शबनम की शादी हुई। বিদায় অনুষ্ঠানে আমি তুষার কিছু কথা বলতে চাই, যদি আপনারা অনুমতি দেন। না দিলেও সমস্যা নাই, যেহেতু মঞ্চে উঠে পড়েছি। বিদায় হচ্ছে আমার কাছে অতি চেনা ও কমন শব্দ। প্রত্যেকবার বেয়াদবির জন্য আমাকে হেড স্যার রিমান্ডে নিত, বাট আজ নো রিমান্ড। জাস্ট সম্মান নিয়ে স্কুল থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে যাব। এবারে সংগ্রাম, বিদেশ সংগ্রাম। আগে আমরা যখন স্কুলে পড়তাম তখন শিক্ষকদের দেখলে আমাদের হাত পা কাঁপতো, কিন্তু এখন আধুনিক যুগে ছেলেদের দেখলে শিক্ষকদের হাত পা কাঁপে। এটাই বাস্তব। মা বাবার পরে যদি কোনো স্থান থাকে তাহলে সেটা শিক্ষক ও গুরুজন।
আমার বন্ধু বিয়ে করার বহুত সাজা ছিল, কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমার বন্ধু বিয়ে তো দূরের কথা, বিয়ের নাম শুনলে এখন ভয় পায়। মাঠে এই মুহূর্তে আরো একজন ফিল্ডারের আবির্ভাব ঘটেছে, তবে সেই ফিল্ডারকে অবশ্যই ফিল্ডিং করতে দিতে চাইবেন না কেউ। এটা বাংলাদেশ বলে কথা, এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। এখন শুধু ক্রিকেট মাঠে গরু আর মহিষ আসলেই খেলা জমে যাবে। সকালের নাস্তা খাওয়ার পর যদি আপনার প্রিয়জন আপনাকে বলে চলো আজ রাতের খাবার টয়লেটে খাবো, কি ভাববেন? মজা ভেবে হয়তো হেসে দিবেন, কিন্তু খেতে গিয়ে দেখলেন এই যে অদ্ভুত কাণ্ড, যেখানে খাবার প্লেটে নয় রাখা হয়েছে ছোট্ট টয়লেটের মতো পাত্রে। জীবনে বহুত হোটেল দেখেছি, কিন্তু এরকম টয়লেট হোটেল আমি আমার জীবনে প্রথম দেখলাম। আবার এই টয়লেটের মতো হোটেলে বিভিন্ন রকমের খানা পাওয়া যায়, যেমন কালাপটি, সাদাপটি। আমি ভাবতেছি এইরকম একটা টয়লেট ভারতে হলে ভালোই হতো, কারণ তারা রাস্তাঘাটে টয়লেট করার চেয়ে হোটেলে গিয়ে খানার সাথে সাথে টয়লেট করতে পারতো।